হাই চপ্পল পায়ে সিরাজ তো উঠে পড়লেন ঘোড়ায়। তারপর তরোয়াল নিয়ে সাঁই সাঁই সাঁই, কি যুদ্ধ কি যুদ্ধ। সিরাজ সত্যি সত্যি এমন করেছিলেন কিনা জানি না, সিরাজ নিজেও মনে হয় জানতেন না। তবে মালিপাজ ঘরার ক্লাস 8-এর ছাত্র এসব দিব্য চক্ষে দেখেছে। পলাশির যুদ্ধ নিয়ে কোশ্চেনের উত্তরে খাতায় লিখেও দিয়েছে। লেখা পড়ে মাস্টারমশাই সিরাজোচিত ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিনা তাও জানা নেই। আপনারা অবাক হতেই পারেন, স্কুল শিক্ষার সঙ্গে জড়িত মানুষজন কিন্তু হন না। তারা মজ্জায় মজ্জায় জানেন ভুল লজ্জার বিষয় নয়। ঠিকের চেয়ে ভুল দিয়ে মানুষকে চেনা যায় বেশি। ছাত্রছাত্রীদের মধ্যে যে কত প্রতিভা সুপ্ত থাকে তা জানতে গেলে উত্তরপত্রে লেখা তাদের ভুলগুলো পড়তেই হবে। যেমন আলেকজান্ডার একদিন সকালবেলা পুরুর বাড়ির দরজায় কড়া নাড়লেন। পুরুর মা দরজা খুলে দিতে বললেন, মাসিমা পুরু আছে? মাসিমা বললেন, না বাবা, পুরু তো খেলতে গেছে। আলেকজান্ডার বললেন, এলে বলে দেবেন বিকেলে যুদ্ধ আছে। এমন ইতিহাস লিখতে ঐতিহাসিক রমেশচন্দ্র পারেননি, অ্যাডাম স্মিথও না। এ আমাদের বাংলা মিডিয়ামের কিশোর কিশোরীদের পাকা হাতের কাজ। তাদের প্রতিভার কি আর কমতি আছে? কোন ব্যাকরণবিদ কি স্বপ্নে ভেবেছিলেন উত্তম শব্দের বিপরীত সুচিত্রা হতে পারে, অথবা আজানুলম্বিত শব্দের অর্থ হাফ প্যান্ট? আর রামায়ণের লেখক যে মহাভারত, তাই নিয়ে বাল্মীকি বেদব্যাসের ইগো ক্লাস থাকলেও এ বাংলার অভাগা শিক্ষক শিক্ষিকারা নির্বিকারী থাকে, কারণ এসব তাদের গা শোয়া হয়ে গেছে। এক ইতিহাসের শিক্ষক টিচার্স রুমে বসে মাধ্যমিকের খাতা দেখছিলেন। হঠাৎ বুকে হাত দিয়ে পাহাড়ি সাঙ্গাল স্টাইলে ঝুঁকে পড়লেন। কি হয়েছে, ব্যাপার কি? পরীক্ষায় প্রশ্ন ছিল, ইতিহাসে কনিষ্কর অবদান সম্পর্কে লেখো। ছেলে লিখেছে ভালোই, ক্লাইম্যাক্সটা শেষকালে সুন্দর হস্তাক্ষরে লেখা হয়েছে, মাথা না থাকতেই কনিষ্ক এত কিছু করেছেন, মাথা থাকলে না জানি তিনি কত কিছু করতেন। মুন্ডহীন সম্রাটের অমর কীর্তি বেচারা শিক্ষককে প্রায় মেরেই ফেলেছিল। বৃষ্টির ছায়া অঞ্চল মানে যে ছায়ার মধ্যে বৃষ্টি, সেটাই বা কতজন পণ্ডিত জানেন? আর গদাই লস্করি চাল দিয়ে বাক্য রচনা, সে একেবারে ফাটাফাটি উত্তর। বাজারে অনেক রকম চাল আছে, কিন্তু গদাই লস্করি চালের জবাব নেই। ভুলের ভুলভুলাইয়ায় ঢুকলে বেরোনো মুশকিল। তবু এত মজাদার উদ্ভাবনের কথা ভাবতে ভাবতে ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটু বেহালাও কি বাজে না? ভুল করা স্বাভাবিক, আমরা সবাই করে থাকি, কিন্তু এই ভুল যদি শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ বা বিবেক নিয়ে প্রশ্ন তুলে দেয়, সে বড় চিন্তার কথা। মাথা না থাকলে যে মানুষের ভবলীলা সাঙ্গ হয়ে যায়, লেখার আগে একবারও ছাত্র সে কথা ভাবল না। তবে কি শিক্ষা জীবন বিচ্ছিন্ন হয়ে পড়ছে? তবে কি লেখাপড়া বুদ্ধি অনুভূতিহীন এক আনুষ্ঠানিক ব্যাপার মাত্র? পাঠ্য বইয়ের বাইরের বই না পড়ে পড়ে কি শিক্ষার্থীর হৃদয় রাজ্যে চড়া পড়ে যাচ্ছে?
সে শুধু টিক দিচ্ছে, শূন্যস্থান পূরণ করছে, ঠিক ভুল বের করছে। সে ভাবছে না, বিশ্লেষণ করছে না, সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না। বুদ্ধি নেই তাই বা বলি কি করে? এক বুদ্ধিমান ছাত্রীর কাণ্ড দিয়েই শেষ করব। ড্রয়িং পরীক্ষায় বেড়াল আঁকতে দেওয়া হয়েছে। ক্লাস 5-এর মেয়ে গম্ভীর মুখে বিরাট এক বেড়াল আঁকছে খাতার পাতা জুড়ে। নিচের ডান দিকে লিখেছে পিটিও। দিদিমণি তো অবাক, জিজ্ঞেস করলেন, ড্রয়িং খাতায় পিটিও কেন? ছাত্রী জানালো, তার মা বলে দিয়েছেন উত্তর এক পাতায় না আঁটলে পরের পাতায় যেতে হলে ওই কথা লিখতে হয়। তার বিড়াল এত বড় হয়েছে যে সেই অনুপাতে একটি পেল্লাই লেজ দরকার। সেই লেজ এ পাতায় আঁটবে না। তাই সে ঠিক করেছে পিটিও লিখে পরের পাতায় মনের স্বাদ মিটিয়ে লেজখানা আঁকবে। ভাবুন, এমন ভাবনা ভাবতে পারতেন লিওনার্দো?